রাজুর গল্প। একটি ছোট্ট গ্রামে রাজু নামে একটি ছেলে বাস করত। তার বাবা ছিলেন একজন মাতাল এবং প্রায়ই রাজুকে বকাঝকা করতেন ও মারধর করতেন। রাজু ছিল খুবই দুঃখী, তার একমাত্র সান্ত্বনা ছিল তার ড্রয়িং খাতা। সে সেখানে নিজের কল্পনার জগৎ আঁকত। একদিন তার বাবা মাতাল অবস্থায় এসে রাজুকে খুব বকাঝকা করলেন। রাজু কাঁদতে কাঁদতে তার ড্রয়িং খাতায় একটি মেয়ের ছবি আঁকতে লাগলো। আঁকা শেষ হতেই অবাক কাণ্ড, ছবিটি থেকে একটি মেয়ের পরীর মতো ভেসে উঠল। পরী মৃদু হেসে বলল, আমি পরী, তোমার দুঃখ দেখে আমি চলে এসেছি, এই নাও তোমার জন্য কিছু গিফট। পরী রাজুর হাতে কয়েকটি চকচকে উপহার দিয়ে উধাও হয়ে গেল। রাজু এই অভিজ্ঞতায় খুবই অবাক হলো এবং তার মন কিছুটা শান্তি পেল। কিছু বছর পর রাজু বড় হয়ে শহরে চলে গেল। শহরে সে শিলা নামের একটি মেয়ের সঙ্গে পরিচিত হয়। শিলা ছিল শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। রাজু প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয় এবং একসময় তারা প্রেমে পড়ে। রাজু আর শিলা ঠিক করে তারা বিয়ে করবে। রাজু ও শিলার গল্পের দিন সকালে রাজু আর শিলা বিয়ের কাজ সেরে নিজেদের নতুন জীবনের সূচনা করতে যায়। রাজু বাইক চালাচ্ছিল আর শিলা পিছনে বসেছিল। রাজু আনন্দে মুখে গান গাইছিল, এই পথ যদি না শেষ হয়। শিলা হেসে বলল, রাজু, তুমি গান গাইলে খুব মিষ্টি লাগে। রাজু উত্তর দিল, তোমার সাথে এই পথ যদি সত্যিই না শেষ হয়, তাহলে জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। বাড়িতে পৌঁছানোর পর রাজুর বাবা তাদের দেখে প্রচন্ড রেগে যান। রাজুর বাবা ছিলেন একজন রক্ষণশীল মানুষ এবং তিনি রাজুর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রাগে ফেটে পড়ে তিনি লাঠি নিয়ে রাজু ও শিলাকে তাড়া করতে থাকেন। রাজুর বাবা চিৎকার করে বললেন, তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তুই জানিস না আমাদের পরিবারের নিয়ম কানুন। রাজু বলল, বাবা, শিলাকে আমি ভালোবাসি, আমাদের ভালোবাসা কোনো নিয়ম কানুন মানে না। রাজুর বাবা ক্রোধে ফেটে পড়ে এবং রাজু ও শিলা তাদের বাইক নিয়ে পালিয়ে যায়। অন্ধকার রাত তাদের পথ চেয়েছিল অজানা জঙ্গলের গভীরতা। অনেক পথ চলার পর তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়। শিলা ক্লান্ত হয়ে বলল, রাজু, আমরা এখানে একটু বিশ্রাম নিই। রাজু সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে শিলা, এই বাড়িটা অদ্ভুত হলেও কিছুক্ষণ বিশ্রাম নিলে আমাদের কিছুটা শক্তি ফিরে আসবে। বাড়ির ভেতর ঢুকে তারা চারপাশটা দেখছিল। হঠাৎ একটি ঠান্ডা হাওয়া বইতে শুরু করে এবং দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। শিলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজু, এটা কি হচ্ছে? রাজু তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না শিলা, আমি আছি তোমার সাথে। তবে বাড়ির ভেতরে এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে শুরু করে। হঠাৎ একটি ছায়ামূর্তি শিলার সামনে এসে দাঁড়ায় এবং শিলাকে আক্রমণ করে। শিলা মাটিতে লুটিয়ে পড়ে এবং নিস্তেজ হয়ে যায়। রাজু চিৎকার করে বলল, শিলা, না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। রাজুর কান্না শুনে সেই পরী আবার হাজির হয়। পরী রাজুর ভালোবাসা ও দুঃখ দেখে অবাক হয়ে যায় এবং শিলাকে পুনরায় জীবিত করে। পরী বলল, রাজু, তোমার ভালোবাসা সত্যিই অমূল্য, আমি শিলাকে জীবিত করে দিলাম। শিলা চোখ খুলে রাজুর মুখের দিকে তাকায়। রাজুর আনন্দে চোখে জল এসে যায়। রাজু বলল, শিলা, তুমি ঠিক আছো? শিলা উত্তর দিল, হ্যাঁ রাজু, আমি ঠিক আছি। তারা পরীকে ধন্যবাদ জানায় এবং পরী তার জাদু ছড়ি দিয়ে ভূতকে বন্দী করে ফেলে। পরী রাজুর জীবনে সুখ শান্তি বর্ষণ করে চলে যায়। এরপর রাজু আর শিলা একসাথে একটি সুখী জীবন যাপন করতে শুরু করে এবং তাদের প্রেমের কাহিনী সেই ছোট শহরে একটি অনুপ্রেরণার গল্প হয়ে থাকে।